আজ এই ভিডিওতে কিছু অপ্রিয় সত্য কথা বলবো, তাই আগের থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। জানি না আমার কি শাস্তি হবে, তবে এত এত অভিযোগ এসেছে ছাত্রছাত্রীদের, সেখানে তাদের অভিযোগের কথা মাথায় রেখে আজকে সবার সামনে এটা তুলে ধরতে বাধ্য হলাম। প্রত্যেকের অনুরোধ করব, একদম আর কোনোদিন এই অনুরোধটা রাখবো না, আজকেই রাখছি যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি অভিভাবক হন বা কোনো শিক্ষক শিক্ষয়িত্রী হন, ছাত্রছাত্রীদের প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদের বলবো শেষ পর্যন্ত দেখার, আর প্রচুর শেয়ার করার একটা অনুরোধ রাখবো। আমি কোনো দিন আর শেয়ার করার কথা আপনাদের বলবো না, কোনো ভিডিওতে বলবো না। এটা শুধু ছাত্রদের স্বার্থে করছি। অনেকগুলো কথা আজকে বলবো যেগুলো আজকে খুব জরুরি হয়ে উঠেছে। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার স্টুডেন্টদের নানান অভিযোগ, সে অভিযোগের মানে বহর এতটা, তার থেকে আমি কয়েকটা বেছে নিয়েছি। আগে আগে অভিযোগগুলো বলি যে কি অভিযোগ, তারপরে কি বিষয় সেটা একটু ক্লিয়ার করব। প্রথমত তাদের অভিযোগ, মানে যত অভিযোগ এসছে তার মধ্যে থেকে আমি 4-5টা অভিযোগ লিপিবদ্ধ করেছি, সেটা আগে শুনি, মানে আপনাকে শোনাই। এক, প্রশ্ন দেখার অতিরিক্ত সময় নেই কেন? অর্থাৎ থার্ড সেমিস্টার 8 তারিখ থেকে স্টার্ট সামনের মাসে, সেখানে স্টুডেন্টদের বক্তব্য আমাদের যে টাইমটুকু দেওয়া হয়েছে সেখানে প্রশ্ন দেখার কোনো অতিরিক্ত সময় দেওয়া হয়নি। আচ্ছা, আগে আগে আমি আমি যেগুলো বেঁচেছি সেগুলো আগে শোনাই, তারপরে এক এক করে তার জবাব, উত্তর, প্রশ্ন সব হবে। 2, আমি দ্বিতীয় প্রশ্ন যেটা পেয়েছি সব থেকে বেশি, অঙ্কের রাফ ওয়ার্ক কোথায় করব? যারা সায়েন্স তাদের জন্য, অঙ্ক যাদের আছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 রাফ ওয়ার্ক তারা কোথায় করবে? 3 নম্বর আমি লিপিবদ্ধ করেছি, 1 ঘন্টা 15 মিনিট কি পর্যাপ্ত সময়? আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি 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 সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, আমি 4টে প্রশ্ন এখানে লিপিবদ্ধ করেছি। রেজিস্ট্রেশনের জন্য 10টা সংখ্যা, রোল 6টা সংখ্যা, নাম্বার 4টি সংখ্যা, আর কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার 9টা সংখ্যা। মোট 29টা সংখ্যা লিখতে হবে এবং তার গোল করতে হবে। তারপরে তো নাম, মানে সিগনেচার, আর সঙ্গে সাবজেক্ট লিখতে হবে। তারপরে আনসার শিটে প্রবেশ করতে হবে। সেখানে এই 29টা সংখ্যা লেখার পর সেগুলো গোল করা করতে আপনি যদি করেন, আমাকে প্রশ্ন করেন, আপনি যদি করেন আপনার কত সময় লাগবে? এই প্রশ্নগুলো আমি অতগুলো প্রশ্নের মধ্যে, বড় বড় অভিযোগের মধ্যে আমি এই 4টে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি, ছাত্রদের সামনে তুলে ধরছি। কোনো শিক্ষক শিক্ষয়িত্রী দেখলে অবশ্যই একটু কমেন্ট করবেন যে সত্যি এর এর বিহিতটা কি, এর সমাধানটা কি, বোর্ড কি সত্যি এগুলো ভেবেছে? আমি প্রথমে যাব, প্রশ্ন দেখার অতিরিক্ত সময় নেই কেন, এবং এর সঙ্গে 4 নম্বর, এই দুটোর একেবারে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই। সবার আগে একটু সময় নষ্ট করে, আজকে অনুরোধ রাখছি, একটু সময় নষ্ট করে শুনতে হবে, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করতে হবে। এটা একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাতে হবে, এতটাই খাটতে হবে আমাদের। পরীক্ষা আর এসে গেছে, আরো আরো আগে এই অভিযোগগুলো যদি আরো আগে আগে আসতো, আমি আরো আগে তুলে ধরতাম। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো, যারা আমার মতন এরকম ভিডিও করেন ইউটিউবে, প্রত্যেকের কাছে অনুরোধ, একদম করজোরে ছাত্রদের তরফ থেকে অনুরোধ, আপনারা প্রত্যেকে এই রকম বিষয়গুলোর একটু উত্তরটা দিন। যারা অঙ্ক করান তারা উত্তর দিন, অন্যান্য সাবজেক্ট প্রত্যেকে একটু উত্তরটা দিন। প্রশ্ন দেখার অতিরিক্ত সময় নেই কেন, এই সঙ্গে আমি ক্লিয়ার করি যে মাধ্যমিকে 15 মিনিট কোয়েশ্চেন দেখার সময় থাকে, এখানে নেই। 1 ঘন্টা 15 মিনিট টাইম, 1 ঘন্টা 15 মিনিট টাইম। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে, যে পরীক্ষকরা পরীক্ষা নেবেন তারা আসবেন, ঘন্টা পড়ার পর বুকলেট, মানে কোয়েশ্চেন বুকলেট পেপার, তার সঙ্গে ওএমআর শিট ঘরের প্রত্যেকের ডিস্ট্রিবিউট করবেন, প্রত্যেকের হাতে হাতে দেবেন। তারপর তারা ওই
প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বুকলেট পেপার এগুলো লেখা শুরু করতে পারবে। আচ্ছা, আপনি বলুন, এর জন্য কি অতিরিক্ত সময় রাখা যেত না? আমি একটা সূক্ষ্ম হিসাবে আসি। আচ্ছা, ঘন্টা পড়লে তারপরেই তো কোশ্চেন বুকলেট পেপার দেওয়া হবে না? আগে এরকম কিছু করা হবে যে তোমাদের সব কোশ্চেন বুকলেট পেপার দিয়ে নিলাম, ওএমআর শিট দিয়ে নিলাম, ব্যাস এবার কমপ্লিট, ঘন্টা পড়লেই তোমরা লেখা স্টার্ট করবে? তা তো নয়। তাহলে একটা ঘরে যদি 30 জন স্টুডেন্ট বা 40 জন স্টুডেন্ট থাকে, সেখানে দুজন শিক্ষক বা শিক্ষয়িত্রী তারা যখন বুকলেট পেপার বা ওএমআর শিটটা পৌঁছে দেবেন, তার জন্য কত সময় লাগতে পারে? একটা স্টুডেন্ট সেখানে কতটা সময় লস করলো, সেটা তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই, না অতিরিক্ত কিছু সময় আছে? এটা একটু জানাবেন, মানে যারা জানেন একটু জানাবেন। আমার জানা নেই, আমি উত্তর দিতে পারিনি, সত্যি বলছি উত্তর দিতে পারিনি। অনেক জানা থাকা সত্ত্বেও আমি ওদের সদুত্তরটা দিতে পারিনি। তাই আজকের কিন্তু এই ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করতেই হবে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, যেখানে তাদেরকে ভাবতে হবে ছাত্ররা যুদ্ধ করতে যাচ্ছে না, ছাত্ররা পরীক্ষা দিতে যাচ্ছে। এক। সেকেন্ড, অঙ্কের রাপোর্ট কোথায় করবে? আমি নোটিফিকেশনের 8 নম্বর কলামটা একটু পড়তে চাই। এখানে লেখা আছে বাংলাতে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানে করতে হবে। ইংরেজিতে কি লেখা আছে? রাপোর্ট মাস্ট বি ডান অনলি অন দ্য স্পেসিফাইড স্পেস অফ দ্য কোয়েশ্চেন বুকলেট। আমি ক্লিয়ার হইনি যে সত্যি কোয়েশ্চেনের মাঝে মাঝে অনেক অনেক ফাঁকা থাকবে, না আলাদা করে রাফ পেজ সেখানে দেওয়া থাকবে? এই ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ টিচাররা, সেটা স্কুল হোক বা প্রাইভেট টিউটর হোক, স্টুডেন্টদের কোনো একটি অঙ্ক তারা স্টেপ গ্যাপে শেখায়নি। তারা হাফ পেজ 1 পেজ করে এক একটা অঙ্ক কষেছেন ঠিক আগে, এই ওএমআর শিট আসার আগে যেমন ভাবে করা হতো ঠিক তেমনি ভাবে। তাহলে তাদেরকে এইভাবে শেখানো হলো না কেন? এর জন্য দায়ী কে? প্রশিক্ষণ কি দেওয়া হয়েছিল? হয়নি তো। কোন স্কুলে কেউ প্রশিক্ষণ দেয়নি, আমার কাছে রিপোর্ট নেই। আজকে স্টুডেন্ট গুলো যুদ্ধ করতে যাচ্ছে কি, আজকে অঙ্কটা কিভাবে নামাবে? 1 ঘন্টা 15 মিনিট 40টা অঙ্ক কি করে নামাবে? এবং এবং এটা তো এরকম নয় অদল বদল কাল লেখা, 4টে পড়ে গোল করো পান্নালাল প্যাটেল, না এটা নয় তো। তাহলে সঠিক পন্থা কেন বোর্ড দেখালো না? স্কুলে স্কুলে প্রশিক্ষণ কেন শিবির করা হয়নি? ইভেন এই প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এটাও তো একটা ফাইনাল পরীক্ষা সেমিস্টার, তারা তার আগে কোনো একটি পরীক্ষা পেল না, না টেস্ট পরীক্ষা, না স্কুল আলাদা করে ব্যবস্থা করলো তাদের যে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। হয়নি, বেশিরভাগ স্কুল হয়নি, না 90% স্কুল হয়নি। কোনো কোনো স্কুল হয়তো তারা নিজে দায়িত্বে স্টুডেন্টদের একটু তৈরি করেছে। কোনো একজন অঙ্কের মাস্টারমশাই কিন্তু এর সদুত্তর কখনো ছাত্রদের কাছে দেননি। তাহলে সত্যি কি পর্যাপ্ত রাফ পেজ থাকবে কোশ্চেন বুকলেট পেপারের মধ্যে? এটা একটা প্রশ্ন। আমি জানি না, আমার কাছে উত্তর নেই। আপনারা যারা জানেন একটু উত্তর করবেন, আর না হলে শেয়ার করে অন্তত আরেকজনের কাছে পৌঁছে দেবেন। ছাত্রদের এই উত্তরগুলো জানা দরকার। এবার আসি পরের যে বিষয়টা, সেই বিষয়টা কি 1 ঘন্টা 15 মিনিট কি পর্যাপ্ত সময়? আমি ব্যক্তিগতভাবে মনে করি পর্যাপ্ত সময় নয়। তার কারণ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বুকলেট মানে কোয়েশ্চেন বুকলেট, সিরিয়াল নাম্বার দিয়ে 29টা সংখ্যা বসিয়ে গোল করে সাবজেক্ট লিখে এবং সিগনেচার করে আমি ওএমআর শিটে দেখেছি আমার 11 থেকে 12 মিনিট লেগে গেছে। পরীক্ষার হলে একটা স্টুডেন্টের তাহলে কত লাগতে পারে আপনারা এবার একটু ভাবুন। স্টুডেন্টরা বলো তো তোমাদের কত মিনিট লাগছে, এবং তোমরা পারলে একটা ওই কালার ওএমআর শিট ডাউনলোড করে বা বার করে নিও, বা 5 টাকা খরচ করে, এবং সেখানে তোমরা গোল করে দেখো, টাইম একদম স্টপওয়াচ মেনটেন করে একদিন কভার করে দেখো। আমি আমার অনেক স্টুডেন্টদের, আমার অফলাইনের সমস্ত স্টুডেন্টদের, তারা জানে
যে কিভাবে ওই মার্কশিটটা কভার করতে হবে আমি 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 নিজে দাঁড়িয়ে থেকে সেই কভারগুলো শিখিয়েছি। কিন্তু প্রত্যেকেই ওই বেশিরভাগ অ্যাভারেজ টাইমটা 10 থেকে 11 মিনিট বা 12 মিনিট কিন্তু তারা প্রথমের ওইটুকু, এবং আনসার শিট অর্থাৎ আনসার শিটে আসার আগে পর্যন্ত তাদের কিন্তু এতটা সময় ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টা 15 মিনিটের থেকে যদি তার 15 মিনিট চলে যায়, তারপরে তারপরে এখনো কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। সেই কাজগুলো কি? যখন সেন্টার কোড বসাতে যাবেন, ফুল সিগনেচার দেবেন যখন ইনভিজিলেটর, তখন একটা সময় যাবে। তারপর ওই প্রথম যে স্পেসগুলো অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা স্পেস তার পূর্ণ করতে, গোল করতেও একটা সময় যাবে। তাহলে সে সর্বসাফল্যে কত টাইম পাচ্ছে আমার মাথায় ঢুকছে না যে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে কি করবে, তারা সত্যি কতটা যন্ত্রে পরিণত হয়েছে আমার জানা নেই। তবে সত্যি বলছি, ছাত্রদের ওপর যেন একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। স্কুলে যদি অন্তত পক্ষে 15 দিনেরও একটা প্রশিক্ষণ শিবির হতো, স্কুলের প্রত্যেক শিক্ষকরা তাদের মধ্যে 2-1 জন যদি প্রশিক্ষিত হতো, তারাই যদি সেটা অ্যারেঞ্জ করতো, এবং প্রত্যেক স্কুলে স্কুলে যদি ছাত্রদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তাদের এগুলো করা হতো। কোন স্কুলে করা হয়নি, কোন স্কুল এগুলোকে করায়নি। বোর্ডও কতটা দায়িত্ব নিয়ে স্কুলগুলোকে প্রশিক্ষণ দিয়েছে স্যারেদের আমার জানা নেই। বিক্ষুব্ধ কিছু মিটিং হয়েছে, সেখানে অনেক অনেক স্কুলের 2-1 জনকে নিয়ে উপস্থিত করা হয়েছে। তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের এই বৃহৎ সংখ্যক উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারের স্টুডেন্টরা সবাই উপকৃত হবে বা হয়েছে। এখন সামনে পরীক্ষা, ফলে পরীক্ষার দিকে নজর দিতেই হবে। আর এর সমাধানটা কিভাবে হবে বা কিভাবে হতে পারে আমার জানা নেই। তাই আমি একদম সঁপে দিলাম আপনাদের কাছে, অভিভাবক যারা দেখছেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী দেখছেন, আর যারা স্টুডেন্টরা, তোমাদের বলবো, তোমাদের যদি সত্যি কোনো স্যারেরা বা কেউ এই উত্তরগুলো দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপ করো। তাহলে আমি এক এক করে বসে, আমি একটা দিন পুরো ফাঁকা রেখে সমস্তটা আমি স্টুডেন্টদের সেই উত্তরগুলো দিয়ে দেব। না হলে কোথাও যেন একটা নিরুপায় লাগছে, একটা একটা অপরাধ বোধ কাজ করছে। স্টুডেন্টদের এই ওএমআর শিট কভার করা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছে, প্রশ্ন পড়ার জন্য সময় পেয়েছে পর্যাপ্ত, সে আজ ক্লাস 11 শেষ করেছে। সব স্কুলের একদম পদ্ধতি মেপে ওএমআর শিট কভার করানো হয়নি। 1st সেমিস্টার চলে গেছে, রেজাল্ট হাতে পায়নি, 2nd সেমিস্টার শুরু হয়েছে, 12-এ উঠে গেছে, তারপরে গিয়ে তারা রেজাল্ট পেয়েছে। 11-এ কেউ ফেল করেনি, একজনও, এবং 12-এর ক্লাস অনেকদিন হয়ে যাওয়ার পরেই তারা ক্লাস 11-এর মার্কশিট পেয়েছে। কাজেই তারা এই ফেল বা এই ধরনের হয়তো স্বাদটা পায়নি। তাই খুব আতঙ্কে আছে, অনেক অনেক ক্ষেত্রে অনেকে সাপ্লি হয়ে যাবে না তো। যাই হোক, প্রত্যেকের কাছ থেকে আমি এইটাই আবেদন রাখছি যে মন্তব্যটা করা হোক আর শেয়ার করে এটা ছড়িয়ে দেওয়া হোক। যদি আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আমি প্রথমেই সেটা নিজ গুণে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো স্টুডেন্টরা, আর তোমাদের পাশে আছি, তার জন্য যা করতে হয় অবশ্যই করব।